আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। চট্টগ্রামের কোরবানীগঞ্জে অগ্নিকাণ্ডে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে আহত হয়ে শিশুসহ আরও 5 জন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়েছেন। ভোর 6টার দিকে সেমিপাকা একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে যায় আরও কয়েকটি ঘরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যত্ন করে পেপার রাখার কারণ সবগুলো পেপার বাস করে। গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাত 12:30টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। চয়ন ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। গ্রেফতারের পর তাকে শ্রীপুর থানায় নিয়ে আসা হয়। ব্যস্ত সময় পার করছেন ফুলের রাজ্যখ্যাত যশোরের গদখালির ফুল চাষিরা। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত নানা দিবসের ফুলের চাহিদা মেটাতে বিস্তীর্ণ এলাকা জুড়ে বাণিজ্যিকভাবে নানা জাতের ফুলের চাষ হয় এই অঞ্চলে। বিক্রি হয় কোটি টাকার ফুল। দেশের মোট চাহিদার অন্তত 70% ফুল সরবরাহ করেন যশোরের গদখালি, পানিসারা, হারিয়া অঞ্চলের ফুল চাষিরা। এগুলোর মধ্যে রয়েছে গ্ল্যাডিওলাস, জারবেরা, গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ সহ দেশি বিদেশি নানা জাতের ফুল। শুধুমাত্র ঝিকরগাছার গদখালির 1200 হেক্টর জমিতেই 11 ধরনের ফুল চাষ করা হয়। বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান স্বাধীনতা দিবস এবং বাংলা নববর্ষ উপলক্ষে দেশে ফুলের চাহিদা মেটাতে এই অঞ্চলেই সবচেয়ে বেশি ফুলের চাষ হয়। অতিবৃষ্টির ধকল কাটিয়ে এবার অন্তত 100 কোটি টাকার ফুল বিক্রির স্বপ্ন দেখছেন চাষিরা। তাই বাগান পরিচর্যায় ব্যস্ত তারা। 2-3টে অনুষ্ঠান আসছে, 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, তারপর 26 মার্চ, এই 3টে অনুষ্ঠানে আশা রাখা যায় ফুলের দামটা ভালো পাবো। আমাদের যে মৌসুমটা চলতেছে ফুলের মৌসুম, এই মৌসুমে আবহাওয়া খুব অনুকূল আছে এবং সেই সাথে সবার ফুলের প্রোডাকশনও খুব ভালো হয়। আমরা সামনে আরো 21 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি, 26 মার্চ আরো ভালো বেচাকেনা হবে আমাদের এই জায়গাটায়। আমরা আশা করি আরো 100 কোটি টাকা আমরা লাভবান হতে পারি। এই এলাকার 1.5 লাখ মানুষ ফুল চাষের সঙ্গে জড়িত। প্রতি বছর উৎপাদিত হয় 350 কোটি টাকার ফুল। কৃষকদের আমরা কৃষি অফিস থেকে উন্নত প্রযুক্তির প্রশিক্ষণ প্রদান করছি, পরামর্শ প্রদান করছি এবং যাতে করে তারা ফুলের বাজার মূল্যটা তাদের আশানুরূপ পায়। বাজারে প্রতিটি গোলাপ 4 টাকা থেকে 5 টাকা, প্রতি পিস রজনীগন্ধা 6 টাকা, রঙিন গ্ল্যাডিওলাস মান ভেদে 12 থেকে 15 টাকা এবং জারবেরা বিক্রি হয় 12 থেকে 14 টাকায়। দীপ্ত, বার্তাকক্ষ। মা বাবার সঙ্গে অনেক আগ্রহ নিয়ে বইমেলায় আসছেন শিশুরা। নিজের পছন্দ মতো নানা ধরনের বই কিনছেন কোমলমতিরা। মোবাইলের আসক্তি দূর করে সন্তানদের বই পড়ায় অভ্যস্ত করতে তাদের মেলায় আনছেন অভিভাবকরা। বড়দের পাশাপাশি বইমেলা শিশুদের জন্যও অন্যরকম এক উৎসব। বাবা মায়ের হাত ধরে প্রতিদিনই শিশুরা যায় বইমেলায়। শিশু চত্বরের স্টলগুলো ঘুরে নতুন কি বই এসেছে তার খোঁজ নিচ্ছেন শিশু ও তার অভিভাবকরা।
মেলায় শিশুদের গল্প, উপন্যাস, ছড়া, কার্টুন, কমিক্স সহ রঙিন কভারের বইয়ের দিকেই আগ্রহ বেশি কোমলমতিদের। এছাড়া কবিতা, বিজ্ঞান, প্রকৃতি, রূপকথা, পুরাণ সহ নানা বিষয়ে ঝোঁক রয়েছে শিশুদের। হাসির গল্প, ছোটদের ভূতের গল্প, এগুলো আমার অনেক ভালো লাগে। আমি আমার মা বাবার সাথে ঘুরতে এসেছি এবং আমি ভূতের গল্পের বই কিনেছি। দাদার বই আমি কিনেছি অনেকগুলো। শিশুদের বয়সের কথা বিবেচনা করে রং, ছবি, ফন্ট ব্যবহার করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা রয়েছে প্রকাশকদের। এই বইগুলো এবং পাফেটগুলো বাচ্চারা অনেক পছন্দ করে। পপ আপ বইগুলো আমাদের স্পেশালিটি। এখানে যেরকম দেখতে পাচ্ছেন হরর থ্রিলার টাইপের বইগুলোই, মানে সবাই এসে হচ্ছে ফার্স্টে যাদের নাম জানা থাকে ওরা হচ্ছে ওগুলোই খোঁজে। শিশুদের জীবন, কল্পনা শক্তি, মনন গঠনে অভিভাবকরা বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে মেলায় নিয়ে যাচ্ছেন ছেলে মেয়েদের। বাচ্চাদেরকে বই মেলায় নিয়ে আসি হচ্ছে মনোযোগটা হচ্ছে মোবাইল থেকে একটু ডাইভার্ট হয়ে যেন একটু বইয়ের প্রতি হয়। একই জায়গায় বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, এই কারণে বাচ্চাদেরকে নিয়ে আসি। সুন্দর করে দেওয়া আছে, বড় করে দেওয়া আছে। আমার বেবি ছোট, ওর এটা দেখতে এবং পড়তে খুব সুবিধা হবে। তুলনামূলক শিশুদের বইয়ের দাম বেশি বলে অভিযোগ অভিভাবকদের। দাম কিছুটা কম হলে বই কেনার সংখ্যা বাড়বে বলে মনে করেন তারা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। কক্সবাজারে অনুষ্ঠিত হলো স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় প্রতিনিধি সম্মেলন। সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী। আন্তর্জাতিক মানের খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড রাঁধুনি, রুচি, চাষি, চপস্টিক ও আরামের মাধ্যমে দেশ বিদেশের অগণিত মানুষের আস্থা অর্জন করেছেন। বর্তমানে প্রতিষ্ঠানটি 30টিরও বেশি দেশে খাদ্যপণ্য রপ্তানি করছে। বিক্রয় সম্মেলনে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী তার বক্তব্যে উদ্ভাবনী, উৎকর্ষতা, ভোক্তাকেন্দ্রিক পরিষেবা ও বাজার সম্প্রসারণের উপর গুরুত্ব দেন। সম্মেলনে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের 7টি নতুন পণ্য বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সৌদি আরবের ভেতরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরামর্শকে উপহাস করেছে রিয়াদ। দেশটির শুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন ত্রাদ আল সাদুন পরামর্শ দিয়েছেন, ইসরায়েলের জনগণকে প্রথমে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এবং দখল করার পর গ্রিনল্যান্ডে সরিয়ে নেওয়া উচিত। স্থানীয় সময় শুক্রবার একটি পত্রিকায় প্রকাশিত প্রবন্ধে আল সাদুন এই প্রস্তাব করেন। তিনি মনে করেন, মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের বিভিন্ন বেপরোয়া সিদ্ধান্তে বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে এবং সংলাপের প্রয়োজনীয়তা বাতিল করে দেওয়া হয়েছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর মন্তব্যের নিন্দা জানিয়ে বিবৃতিতে দিয়েছে সৌদি সরকার। গাজা দখলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরিকল্পনা বাতিলের দাবিতে বিক্ষোভ হয়েছে ওয়াশিংটনে, আর সেখানে বিক্ষোভকারীদের বেশিরভাগই ছিলেন ইহুদি। ভিন্ন এক পরিস্থিতির সাক্ষী হলো যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য খোদ ইহুদিরাই নামলেন বিক্ষোভে। একদিকে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লাল গালিচা সংবর্ধনা দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর অন্যদিকে চলছে এই বিক্ষোভ। সম্প্রতি ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের বাইরে শত শত ফিলিস্তিনি সমর্থক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবিতে জড়ো হন। স্ট্যাচু অফ লিবার্টি সেজে এই প্রতিবাদে নামেন বিক্ষোভকারীরা। নানা ধরনের প্ল্যাকার্ডে লেখা ছিল ফিলিস্তিনি হত্যা বন্ধ ও স্বাধীনতার কথা। ইহুদি ধর্ম গণহত্যাকে সমর্থন করে না, এটি ভয়াবহ অপরাধ, শীঘ্রই এগুলো বন্ধ করা উচিত। এমনকি ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধেও সোচ্চার ছিলেন বিক্ষোভকারীরা। তারা সরকারকে এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। নাদিরা জাহান, দীপ্ত, বার্তা কক্ষ।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ ক্রমেই তীব্রতর হচ্ছে। এবার কিছু আমেরিকান পণ্যের উপর আমদানি কর কার্যকর করছে চীন। সোমবার থেকেই এই শুল্ক কার্যকর করা হয়। সম্প্রতি চীনা পণ্য আমদানিতে 10% শুল্ক আরোপ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিদ্ধান্তটি কার্যকর হওয়ার কয়েক মিনিটের মাথায় চীনের অর্থ মন্ত্রণালয় জানায় যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতেও শুল্ক বসাচ্ছে তারা। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে কয়লা আমদানির ক্ষেত্রে 15% এবং অপরিশোধিত তেল, খামারের সরঞ্জামাদি ও কিছু যানবাহন আমদানির ওপর শুল্ক আরোপের কথা জানায় বেইজিং। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।